আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সামনে কঠিন সময়, সতর্ক না হলে দেশের ক্ষতি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সফল করতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান। যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারায় চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারি দলের, অভিযোগ জামায়াতের। বিএনপির কিছু নেতাকর্মীদের শিক্ষিত করতে বললেন এনসিপি মুখপাত্র। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আদ্দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা। মারা যাওয়া শিশুদের পরিবারের সাথে কথা বলল তদন্ত কমিটি। আজও সাংবাদিকদের উপর চড়াও কর্মচারীরা। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি, কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা ৩ লাখ টাকা জরিমানা করেছি। ছুটি শেষে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছে অনেকেই। সড়ক নৌ রুটে স্বস্তি থাকলেও রেলপথে ভোগান্তিতে যাত্রীরা। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না, সব লেট হয়ে গেছে। পরিবারের সাথে মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। উৎসব এলেই বারে অনলাইন প্রতারকদের দৌরাত্ম্য, ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় টাকা। সচেতনতা বাড়ানোর তাগিদ। দাবি থাকলেও এখনই শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, জানালেন প্রতিমন্ত্রী। অর্থ সাশ্রয় আর দ্বিতীয় রানওয়ে নির্মাণে নজর। তখনকার সময় বোধহয় আমি শুনেছিলাম 16,000 কোটি টাকা খরচ হয়েছে। তার মানে এটা নাম চেঞ্জ করতে গেলে এখন 50,000 কোটি টাকা খরচ হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে বিএনপি সরকারকে সফল করতে দলীয় নেতাকর্মীদের নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সরকারি দলের লোকজনের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে, এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় ডক্টর তাহের বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরকার দলীয় লোকজন জড়িত থাকলে চাইলেও অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে না। এই ধারা অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো যাবে না বলেও জানিয়েছেন তিনি। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির উচিত ছিল প্রশাসক নিয়োগের আগে তাদের প্রশিক্ষণ দেয়া। তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে খাওয়া নয়, এ মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে রাজধানীর কালশী বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করেন তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তার দাবি, বস্তি উচ্ছেদের পূর্ব নোটিশে দেওয়া হয়নি, আওয়ামী লীগের আমল থেকেই উচ্ছেদের আগে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করতে আসার পর ধাওয়া পাল্টা ধাওয়া হয়, যার 5 দিন পর আগুন লাগলো। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না। পরিবার প্রতি 3 লাখ করে দাবি করা হচ্ছে। সময় আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঈদের ছুটির আমেজ ফোরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রার শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনও পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছেই না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই। সড়কপথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক কিংবা মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার রয়েছে এবং পরিজন নিয়ে রাজধানী শহর কর্মস্থলে ফিরছে মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। আদ্দিন হাসপাতালে অভিযানে গিয়ে দেখা মিলল অপরিচ্ছন্ন পরিবেশের।
দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। এদিকে আজও সাংবাদিকদের উপর চড়াও হন আদ্দিন হাসপাতালের স্টাফরা। এদিন মারা যাওয়া শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ঈদ উপলক্ষে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারক চক্রের দৌরাত্ম্য কেবলই বাড়ছে। নানান অপকৌশলে ডিজিটাল অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি সড়কে এআই ক্যামেরার নাম করে ভুয়া মামলার মেসেজও দেয়া হচ্ছে। সরকারি সংস্থাগুলো বারবার সতর্ক করলেও সেসব পৌঁছাচ্ছে না প্রান্তিক মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে? আবারও কি ফিরছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে? তবে সরকার দলীয় এমপিদের দাবি থাকলেও আপাতত নাম পরিবর্তনে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। বলেন, জিয়ার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ 16,000 কোটি টাকা ক্ষতি করেছিল সরকারের। আবারও নাম পরিবর্তন করতে গেলে খরচ হতে পারে 40 থেকে 50,000 কোটি টাকা। তাই নাম পরিবর্তনের রাজনীতির চেয়ে শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ ও ডিসেম্বরে 3rd টার্মিনাল চালুর উপর জোর দিচ্ছে সরকার। পিরোজপুরে একই গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসী বলছে, ব্রিটিশ ধাতব পিলার সন্ধান করতে গিয়ে তারা মারা যায়। পুলিশ বলছে, হত্যার কোনো আলামত মেলেনি। কিভাবে ঘটনা আর কেনই বা এই মৃত্যু তা জানে না কেউই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, তবে কোনো মামলা হয়নি। এখনও নিখোঁজ রয়েছেন একজন। 26 বছরে প্রথমবারের মতো লেবাননের লিতানি নদী অতিক্রমে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের কৌশলগত বিউফোর্ট ক্যাসেল দখলেরও দাবি করেছে তারা। ঘোষণা দিয়ে দক্ষিণ লেবাননে অভিযানের পরিধি বাড়িয়েছে তেল আবিব। বাসিন্দাদের দেয়া হচ্ছে গৃহত্যাগের নির্দেশ। রাজধানী বৈরুত ছাড়াও হামলার শিকার হয়েছে নাবাতিয়ে, আরনুন, ফার তেবনিত, ফার রিমানের মতো বিভিন্ন এলাকা। হতাহত হয়েছে অনেক মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি ভবন ধসে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। জানা গেছে, 3তলা ভবনটির উপরের তলায় চলছিল নির্মাণ কাজ। শনিবার আচমকা ধসে মাটির সাথে মিশে যায় ভবনটি। এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হয় অনেকেই। রাতভর চালানো অভিযানে আহতদের উদ্ধার করে নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে। ভবনটি মূলত ব্যবহার করা হতো কোচিং সেন্টার হিসেবে। এর পাশাপাশি এতে ছিল ক্যাফে এবং অফিসও। আচমকা হওয়া এই দুর্ঘটনার পেছনে কারণ বের করতে তদন্ত করছে নিরাপত্তা বাহিনী।